দিলেও ওই পিঁপড়ে এসে উকি মারবে না। এই হলো সাদিয়ার মা মরে গেল। সাদিয়ার মা মরে গেল মানে? আরে বুঝো। এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি বিষয় কাল্পনিক ও ভিত্তিহীন, সো কেউ সিরিয়াসলি নেবেন না। এইভাবে কি বাড়া ব্যবসা বাণিজ্য করা যায়? সেই সকাল বেলায় আমি কইছি ওরে সকাল সকাল বাড়া আসবে, সে আসার কোনো সিনসামেরই নেই। সে বাড়ির লোকের জাতিয়ে বেঁচে তারপরে ফিক্স করতে হবে। এই ছেলেটা নিয়ে ব্যবসা করতে পারিনি। দেই ফোন দি, নতুন বিয়ে করে একেবারে ছেলেটা নষ্ট হয়ে গেছে। আগে ছিল একরকম, এখন হয়ে গেছে বাড়া আর একরকম। হ্যালো হ্যালো, এ মনি, এ তুই কনে? ই ভাই দাঁড়াও, আসতেছি। আমার বউটার জন্য আর এক ঝামেলা বাঁধে যাচ্ছে। তোর বউর গল্প পরে বলিস, তুই এখন আসিস কই? তোর বাড়ির পাশেই আমি আসি, তাড়াতাড়ি চলে রোডের সাইডে আমি তোর জন্য দাঁড়াই আছি। সে মকসেদ চাচার বাড়ি যেতে হবে, সে মকসেদ চাচার কাছ থেকে কলা বাগানটা কিনতে হবে। তোর কি খেয়াল থাকে না? ও আচ্ছা ভাই, তাড়াতাড়ি বেরো। তুমি দাঁড়াও আইছি। ওকে, তাড়াতাড়ি বেরো। এই ছেলে পিলে বিয়ে করবে কইরে বউ নিয়ে মানে একদম যাইছে তাই, সব নষ্ট হয়ে গেল ছেলে পিলে। রঙ্গলি ব্যবসা করা যায়? আমি দেখতেছি, দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার করে রাগ করেন না ভাই। তুই দাঁড়া, তুই যাচ্ছিস কলা গাছ, কিন্তু তুই কলা ব্যাপারী, তোর তুই ইন করেছিস কেন? আরে ভাই কোয়েন না, বউয়ের জন্য আর কি করবো ভাই। ওঠ তাড়াতাড়ি ওঠ, লেট হয়ে যাচ্ছে। ওইদিকে কি আবার কলা গাছের না কিনতে পারলি? আবার ওই লোক যে জিনিস শুনিস ও নাকি কানে খুব টাওয়ার, মনে মনে কথা বলে শুনে ফেলে দেয় জানি। তোর যে বউ, ও আগে জানলি কি ঘরে তোর তুলতে দিতাম আমি? তোর বড় খাওয়া তুই যাচ্ছিস ঘেনা হয়ে। সব বউটো বাদ দে, দিয়ে মন দিয়ে ব্যবসা কর। ব্যবসা করে ওরম বউ খেদা, বুঝেছিস? আচ্ছা ভাই, একটা বউ গেলি 10টা বউ পাবি, কিন্তু তোর 2 বোন গেলি কিন্তু আর পাবি নি। ঠিক একেবারে ঠিক ভাই। এদের মনে বক্তব্য আমি ডাক দিই। ও মকসদ চাচা, বাড়ি কেউ আছেন নাকি? একটু বাইরে আসেন। বলেন। আরে দরকার করেন ভাই, এটা কি মকসেদের বাড়ি ভাই? ভাই কি হলো, মারলেন? মকসেদ কি তোমার বন্ধু লাগে? ভাই কি হয়েছে? মকসেদ আমার বাপ। ভাই আমরা মকসেদ চাচার সাথে দেখা করতে আইছি। মকসেদ আমার বাপ হয়। আপনার বাপের একটু ডাকেন, আমরা কলা ব্যাপারী। ও তাহলে আপনারা এখানে দাঁড়ান, আমি দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা তোমার দায়িত্ব শেষ। কলার ব্যাপারের লোকরা এসে। কার ব্যাপারী? কলার ব্যাপারী। যা ঘরে যা, আমি দেখতেছি। দেখ তুই দেখো। কি না বাবু তোমরা? বাবু তোমার? আমার নাম ভাই ইকবাল। মারলে কেন? মারলেন কেন? আমার ছেলের বাল মানে? ওরা না, তোমার ছেলের বাল না, আমার নাম ইকবাল। একবার ছেলে মারলো, একবার বাপ মারলো। থাক করতেছে কি এরা? চাচা ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তোমার নাম কি? আমার নাম স্বপন ঘোষ। স্বপ্ন দোষ। আচ্ছা স্বপন ঘোষ। টাওয়ার বেশি তো। চাচা আমরা কলার ব্যাপারী। কলার ব্যাপারী। তোমার কলা বাগান আছে না? কলা বাগান আছে? হ্যাঁ। ও হ্যাঁ, একটা আছে। কলা কিনতে আইসা? হ্যাঁ চাচা। কিনতে হবে না তোমরা? চাচা আমরা বহুত জায়গা থেকে কিনেছি চাচা, তো তোমার খুব নাম ডাকলে তোমার এখানে আইছি। কিন্তু আইসে যে এবার ফার্স্ট কথা বুঝতে পারিনি। ওরে বাপু, ওইসব কোনো বিষয় না। তোমরা হলো আমার ছেলের মতো। হ্যাঁ কাকু চলো, তোমার কলা বাগানটা তো দেখাও। কলা বাগানে যাবি, আচ্ছা নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। চলো, কলার কিন্তু দাঁত দুটো দাম দেওয়া লাগবে। আচ্ছা দিবানে বাড়া, তুমি টেনশন করে না বাড়া, চলো বাড়া। বাইগান আচ্ছা বাড়া চল। মনির মা, একটা ডিম ভাইজা রাখ, আইসে ভাত খাবো। এখানে একটু কলা মলা দেখাই আসি। আইসো ভাইস্তেরা, এই হচ্ছে আমার বাগান, বুঝলে? এই বাগানের কলা বিক্রি হবে। কাকা, হ্যাঁ। তোমার বাগানে কত কলা আছে? তোমার মাথায় বাবু কয়টা চুল আছে?
চাচা তা আনুমানিক একটা বলো। আনুমানিক বলে আমি বিক্রি করি। আচ্ছা 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 দাদা, তোমার এখানে কি কি জাতের আছে একটু সেইটাও বলো আমাকে। এখানে বহুত জাতের আছে। আচ্ছা তোমারে একটা করে কই, তুমি জাত হিসেবে মানে টাকা দিবা। ঠিক আছে? আচ্ছা একটা জাতের এক এক ধরনের দাম। আচ্ছা ঠিক আছে বাবু, আইসো। এই দেখো, এই সরো, এই একটা জাত বুঝলে, এই হলো সাদিয়ার মা মরে গেল। সাদিয়ার মা মরে গেল মানে? আরে বুঝোই দি শুনো, প্যানিক খায় না। এই জাতটা যখন সংগ্রহ করেছি আমি, তখন যেদিনকে নিয়ে আসছি সেদিনকে শুনি সাদিয়ার মা মরে গেছে। মরে গেছে? হ্যাঁ মরে গেছে, তাই এই জাতের নাম সাদিয়ার মা মরে গেছে। এখন তোমরা নিতে পারবা কি পারবা না সেটা জানি না। এই কলার এক ছড়ের দাম 1000 টাকা। চাচা কোনো কথা কইলে? এটাই কথা। আমিও পারতেছি না ভাই। চাচা এই জাত আমি পালাম না, আর কোনো জাত আছে বেচার মতো? জাতের বাবু অভাব নেই, তুমি এদিকে এসে এই যে ঘুরে এই একটা জাত। চাচা এই জাতের কি নাম? আচ্ছা দাঁড়াও, তোমার এটার নাম আইছি, এই হলো একটা। আচ্ছা এই জাতের নাম কি জানো? এই জাতের নাম হলো রোকেয়ার মা ভাইগে গেছে। চাচা এই দাম কেন চাচা? ওরে এই জাত যখন আমি সংগ্রহ করিলাম, তখন এই পাশের গ্রামে রোকেয়ার মা গেছে ভাইগে, তাই এই জাতের তো একটা নাম দিয়া লাগে, বুঝো না তো? তাই এই জাতের নাম রোকেয়ার মা ভাইগে গেছে। চাচা এটার কি দাম কি আমরা নিতে পারবা না? না, এটা একটু কমফোর্টের মধ্যে আছে, এটা তোমরা নিতে পারবা না। কত? এই একদম 900। চাচা তুমি আরো করে জাত দেখাও তো, মানে দেখে মনে করো মন ধরে যাবে, এরকম এরকম থাকে। এটা কি জাত কাকা? এটা কি জাত? ওই দাদা তোমার ওই মুচে দিলেও ওই পিঁপড়ে এসে উকি মারবে না। আচ্ছা এই জাতের নাম কি? এই জাতের নাম হলো রোকেয়ার দাদির পাতলা পায়খানা। তো এই নাম কেন? ওরে এই জাত যখন আমি সংগ্রহ করি, তখন রোকেয়ার দাদির পাতলা পায়খানা হইতো। আচ্ছা তারপর চাচা? এবারে এই যখন দাঁত নিয়ে আসলাম, হ্যাঁ কলাটা হইল, হ্যাঁ এই কলাটা খাইয়ে রোকেয়ার দাদি ভালো হয়ে গেল। ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এই জাতের নাম রোকেয়ার দাদির পাতলা পায়খানা। বুঝছাও? আচ্ছা আচ্ছা এই জাতের দাম দাও, তোমরা করতে পারো, তোমাদের করে ছেড়ে দিলাম, দাও। আচ্ছা 60 টাকা হবে? তুমি কি কথা কইলে বাপু? চাচা তুমি যেভাবে করছো মনে হচ্ছে আমাকে মারবা, আমরা কি দাম করতে পারি না। তুমি ওই তুমি যে কথা কইলে আমার এই যে এই জায়গায় হাত ফেল করতে করতে মই পাইতে আইছি আমি। মই মনে করিলাম যে সরকার চলে গেছি। এরকম দাম কেউ কয়? ভাগ্যিস আমি বিবির গুলি খেয়ে এলাম। আচ্ছা তুমি দাম কইতা ভাইছে, তাহলে কলাটা দেখলি কিরকম? এইরকম একদম তো চাষির মতো। চাচি কেমন? এই তো তোমাদের ভাষা আমি বুঝি, বেশি দেওয়া যাবে না। চাচা কলা তো আমরা কিনবো, দাম করো। দাম ওই যা বললাম তাই ফিক্স। চাচা ওই দামে আমরা নিতে পারবো না, ওই দামে আমরা নিতে পারবো না। ও তাহলে এই যে রাস্তায় এমনি আইলে সামনে চলে যাও, আমিও বাড়ি যাচ্ছি। তোমার চাচি ডিম বাজাচ্ছে, ভাত খেয়ে ঘুমায় থাক, ঠিক আছে? আচ্ছা যাও।